আজ আমি যশোরে যাব আমার সেই রিপোর্ট আনতে। তো যেমন কথা তেমন কাজ, আমি এখন যাচ্ছি যশোর। আমার এক কাকুর ডিসকভার গাড়ি আছে, আমি তার মোটরসাইকেলে যাচ্ছিলাম আমার মামার বাড়ি। আমি সেখান থেকে যাব যশোর। তো গাড়িতে কিছুক্ষণ যেতে যেতেই আমি চলে গেলাম আমার মামা বাড়ি। পাশে আমার মামা আমার জন্য ওয়েট করছিল রাস্তায়। আর এইটাই আমার মামার বাড়ি, কিছুদিন আগে মডিফাই করেছে। কিছুক্ষণ সেখানে বসে আমি চলে গেলাম আমার ভাইয়ের সাথে সাইকেলে ঘুরতে। সেখানে গিয়ে কফি খেলাম, অনেক মজার ছিল কফিটা। সাথে ছিল আমার মামা, যার সাথে মামা বাড়ি গেলে সবসময় করা হয়। সেখানে কিছুক্ষণ বসার পর আমি আর আমার মামা যশোরে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। রিক্সায় যাওয়ার আগে আমার এক মামা আমাদের লিফট দেয়, যার কারণে আমাদের পথটা অনেকটাই কমে যায়। এখন আমরা রিক্সায় যাচ্ছি আমাদের মেইন টার্গেট কুইন্স হাসপাতালে। কিছুক্ষণ পরই আমরা যশোরে পৌঁছে যাই। আর এটা সেই প্যারিস রোড, যেখানে নানা রকম সুস্বাদু খাবার পাওয়া যায়। তারপরই কালেক্টর ভবন, সেই ভাইরাল কালেক্টর ভবন, ভিডিও ছাড়লেই ফর ইউ, যেখানে নানা রকম কন্টেন্ট ক্রিয়েটাররা এসে ভিডিও করে। আরে ওই সেই হামজা ভাই, কিছুক্ষণ পর দেখি একটা অ্যাম্বুলেন্স জ্যামে আটকে গেছে। ইমার্জেন্সি হওয়া সত্ত্বেও তারা কিছু করতে পারছে না। তারপরে আমরা চলে আসি সেই কুইন্স হাসপাতাল। সেখানে এসে আমরা ডাক্তারের জন্য ওয়েট করতে থাকি। কিছুক্ষণ পর ডাক্তার এসে আমার রিপোর্টটা চেক করেন। তিনি তিনি বলেন আমার 4টি থেকে 3টি টেস্টই ভালো, কিন্তু একটি টেস্টে একটু প্রবলেম আছে, যার কারণে আমার আবার 1 মাস পরে আসতে হবে। কিছুক্ষণ পরই আমি আর আমার মামা হাসপাতাল থেকে বের হয়ে যেতে থাকি। আর এটাই হলো হাসপাতালের সেই লোক। সেখান থেকে বের হয়ে আমি 1 গ্লাস আখের রস খেয়ে নিই। তারপর আমাদের ক্ষুধা লাগায় আমরা চলে যাই ভৈরব হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। সেখানে গিয়ে আমরা বিরিয়ানি অর্ডার দিই। প্রত্যেকবারই বিরিয়ানির সাথে খাসি খাওয়ায়, তবে এবার অন্য স্বাদ গ্রহণ করলাম। তবে যাই হোক, বিরিয়ানির মুরগিটা ছিল কিন্তু দারুণ। আপনারা বিরিয়ানির মুরগি পছন্দ করেন কিনা অবশ্যই জানাবেন। ওপাশে আমার মামা খাচ্ছিল। তারপর আমরা খাওয়া দাওয়া শেষে একটা ইজি বাইক ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। বাড়ি যাওয়ার পথে রাস্তায় একটা দোকান থেকে মামা বাদাম কিনে নিয়ে আসে। তারপর বাদাম খেতে খেতে আমরা মামা বাড়ির উদ্দেশ্যে রওনা হই। কিন্তু মামা বাড়ি যাওয়ার আগেই দেখি বাবা আমার জন্য রাস্তায় ওয়েট করছে, তাই মোটরসাইকেলে চলে যাই। যেহেতু আমি গাড়ি চালাচ্ছি তাই আর ভিডিও করতে পারিনি। কিছুক্ষণ পরে আমি আর আমার বাবা উপজেলার বাজারে পৌঁছে যাই। সেখান থেকে বাবা একটা বড়সড় তরমুজ কেনে। তারপরে আমার বাড়ির উদ্দেশ্যে রওনা হই।